জ্বালানি তেলের সংকট যে আছে সেটা আমরা আগের খবরে বলেছি। রাজধানীর আমি এর আগের যে পাম্পটিতে গিয়েছিলাম আসাদ গেটে, সেটি এই জ্বালানি সংকটের মধ্যে গত এক মাসেও কিন্তু নিয়মিত জ্বালানি তেল সরবরাহ করে এসেছে, কিন্তু আজকে সেই পাম্পটিতে আমরা তেল আসেনি বলে কোনো গ্রাহককে তারা তেল দিতে পারেনি। এবং এখন আমরা যে পাম্পটিতে এসেছি কল্যাণপুরে সৌরভ সার্ভিস স্টেশন, এই পাম্পটিও কিন্তু গত কয়েকদিন তেল দিয়ে এসছে, কিন্তু আজকে তাদের কোনো সরবরাহ আসেনি। অর্থাৎ অকটেন এবং পেট্রোলেই সবচেয়ে বেশি সংকট এদের এখানে রয়েছে। তারা বলছেন অকটেন এবং পেট্রোলের সংকটের কারণে তারা গ্রাহকদের আজকে তেল দিতে পারছেন না। তবে তাদের কাছে কিছু ডিজেল রয়েছে, সেটি বাস বা ট্রাককে তারা সরবরাহ করতে পেরেছেন। এবং যেহেতু তেল নেই পাম্পটিতে, এবং এই কারণে তারা অলস সময় পার করছেন সকাল থেকেই। এবং যারা তেলের জন্য অপেক্ষার জন্য করছিলেন বাইক বা ব্যক্তিগত গাড়ি, তাদেরকে তারা সংকটের কথা জানিয়ে দিয়েছেন, যে কারণে আসলে এখানে অপেক্ষমান মোটরসাইকেল বা ব্যক্তিগত গাড়ির সারিটিও আমরা দেখতে পাচ্ছি না। তো রাজধানীর আরও কয়েকটি পাম্পের দেখা আমরা পেয়েছি, যেখানে এখন পর্যন্ত ডিপো থেকে তেলের লরি এসে পৌঁছায়নি, যে কারণে সেখানেও কিন্তু তেলের সংকট চলছে। বিশেষ করে অকটেন এবং পেট্রোলের সংকটটি আজকে রাজধানীর বেশিরভাগ পাম্পে দেখা যাচ্ছে। সেখানে মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়িগুলোর দীর্ঘ সারি আরও লম্বা হচ্ছে, এবং তারা বলছেন তাদের তেলের সংকট রয়েছে, এবং তেল আজকে না পেলে অনেক বাইকার এবং ব্যক্তিগত গাড়ির মালিকরা বলছেন আজকে তেল না পেলে তাদের গাড়ি বসে থাকবে এবং তারা চলাচল করতে পারবেন না। যেমনটাই বলছিলেন, আসলে তেল না পেলে বিপাকে নিশ্চয়ই যারা গাড়ি চালাচ্ছেন তারা পড়বেন। এ ব্যাপারে আমরা আরও তথ্যপাত নেওয়ার জন্য খুলনায় চলে যেতে চাই। সেখানে আছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, আমরা ঢাকাতে যেমনটা দেখছিলাম, আসলে সেই ধরনের পরিস্থিতি কি খুলনাতেও আসলে বিরাজমান কিনা, অর্থাৎ সরবরাহ পরিস্থিতি সেখানেও সংকট দেখছেন কিনা, আর পাশাপাশি চাহিদা অনুযায়ী তেল মিলছে কিনা গ্রাহকদের, সে বিষয়ে তথ্যপাত আপনাদের মাধ্যমে জানতে চাই আপনার মাধ্যমে। প্রথমত বলি আপনাকে অনেক, গতকাল এবং আজ দুদিনই সরকারি ছুটির দিন, কিন্তু দুদিনই খুলনার পদ্মা, মেঘনা, যমুনা তিনটি দ্বীপ থেকেই কিন্তু পাম্পগুলোতে তেল সরবরাহ করা হয়েছে। সে কারণে গতকালও আমরা দেখেছি পাম্প থেকে গ্রাহকদের মাঝে তেল বিতরণ করতে, এবং সেটি আজও চলমান রয়েছে। আমরা যে পাম্পটিতে রয়েছি তারা 2000 লিটার অকটেন, 2000 লিটার পেট্রোল এবং 2000 লিটার ডিজেল আজকে পেয়েছে, এবং গতকালও তারা পেয়েছিল। তবে যাদেরকে তেল দেওয়া হচ্ছে তাদেরকে এখন এই পাম্প থেকে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে না, অর্থাৎ যারা এখানে লাইনে দাঁড়িয়ে গাড়ি নিয়ে আসছে তাদের প্রয়োজন মতো, অর্থাৎ ট্যাঙ্কি ফুল করে অথবা গ্রাহক যেভাবে চাচ্ছে ঠিক সেইভাবেই তাদেরকে তেল বিতরণ করা হচ্ছে। তবে সংকটটা যেহেতু দীর্ঘ লাইনটা রয়েছে, সে কারণে এই লাইন আসলে মাথা পর্যন্ত আসতে আসতে দুপুরের মধ্যেই তেল সরবরাহ করা হয়। আপনাকে যদি আগের একটু ডাটা বলি অনেক, এই পাম্প থেকে 2000 লিটার পেট্রোল অকটেন এরা কিন্তু সারাদিন ধরে বিক্রি করতো। আগেও তাদের জন্য বরাদ্দ 2000 লিটার ছিল। সাধারণ দিনগুলোতে তারা কিন্তু সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই তেল বিক্রি করতো। পরের দিন সকালবেলা আবার যখন তেল উত্তোলন করতো আবার তারা বিতরণ করতো। কিন্তু এখনকার সময় এই যে 2000 লিটার পেট্রোল অকটেন সেটি দুপুর বা বিকালের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। সঙ্গত কারণেই মানুষের প্রশ্ন, তাহলে এত তেল যাচ্ছে কোথায়? এটা কিভাবে তারা এত তেল দিয়েও কেন গ্রাহকদের সন্তুষ্ট করতে পারছে না? সে কারণে এই ব্যাপারটি আরও কঠিনভাবে তদারকি করার জন্য যারা সংশ্লিষ্ট রয়েছে, পাম্প মালিক, এই ব্যবসার সঙ্গে জড়িত, ট্যাঙ্ক লরি এবং যারা তেল না পেয়ে দীর্ঘ সময় রোদের মধ্যে দাঁড়িয়েছে, তারা বলেছে সেটি প্রশাসন দেখবে বলে সকলে প্রত্যাশা করে। অনেক বিশেষ আসলে প্রসঙ্গটা আসলে যৌক্তিক, এত তেল যাচ্ছে কোথায় এবং তেল সংকটটাই বা কবে নাগাদ ঠিক হবে। ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য।